আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। অনেক গরমের মাঝেও যখন রাত্রেবেলা এমন বৃষ্টি, এমন ঝড় তুফান দিয়ে বাতাস বয়ে যায়, তখন কিন্তু খুবই শান্তি লাগে। সারাদিনের ক্লান্তিটা আর থাকে না। দেখো, সারা দেশে যখন প্রচুর গরম, সিলেটে তখন কিন্তু ঝড় বৃষ্টি বাতাস, আসলে সবই আল্লাহর রহমত। তোমরা একটু ঝড় তুফানের শব্দ শোনো, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব ঠান্ডা বাতাস, মনে হয় যেন আল্লাহ বেহেশতের বাতাস আমাদের জন্য দিয়ে দিয়েছে। এটি হচ্ছে আমার বেডরুমের পাশের জানালা, সেটার পাশের যে গাছটা। তো এত বাতাস হচ্ছিল আর একদম ঘুরে ঘুরে বাতাস হচ্ছিল, ঘূর্ণিঝড় যেমন ঠিক অমন। বারবার গাছটা জানালা দিয়ে মনে হচ্ছিল এক্ষণ রুমে চলে আসবে। তো যাই হোক, এটা গতকালকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকে বিশ্বাস করেনি, কারণ না করার মতোই কথা। কারণ চট্টগ্রাম, ঢাকা সহ দেশের আরও অনেক জায়গায় খুব কড়া রৌদ্র ওঠে আর খুব প্রচণ্ড গরম। আসলে সবারই খুব কষ্ট হয়, আর সবার খুব কষ্ট দেখে আসলে আমারও খুব কষ্ট লাগে। কারণ দিনের বেলা সিলেটেও অনেক রৌদ্র থাকে, তখন কিন্তু খুবই গরম লাগে। রমজান মাস সবসময় কিন্তু, গতবারও এমন অনেক গরম ছিল কিন্তু তবু বাতাস ছিল, এত কষ্ট হয়নি। কিন্তু এবার একটু কষ্ট হচ্ছে। হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পরীক্ষা নিচ্ছে, আর আমরা সবাই চেষ্টা করব আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য। কারণ আমরা রোজা যেহেতু আল্লাহর জন্য রাখি, আল্লাহর খুশি করার জন্য। এখানে কোনো অনেক ইবাদতের মধ্যে একমাত্র রোজাটাই হচ্ছে এমন একটা ইবাদত যে এটা কোনো লোক দেখানো না। কারণ চুপি চুপি খেয়ে ফেললে হয়তো কেউ দেখবে না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, আর এটা হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস, যে আমরা যদি এখন কিছু খেয়ে ফেলি, আর কেউ দেখুক আর না দেখুক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখবে। তো এটা হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা, রমজানটা হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা। আর আমরা চেষ্টা করব এই পরীক্ষায় পাশ করার জন্য, ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইফতারের আগের কিছু মুহূর্ত। আমার বর বাজার নিয়ে আসছে, কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এটা যেহেতু ব্লগ, আসলে লাইফের সব কিছু কম বেশি শেয়ার করা দরকার, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে কাঁচা আম আর লিচু। এখনের লিচুর তেমন একটা সিজন না, এখনের লিচু আসলে না খাওয়াই ভালো, তবু এনেছে, কারণ বাচ্চারা রাস্তায় দেখলে অনেক সময় লিচি লিচি করে, এই জন্য ওদের জন্য আনা। আসলে সব সময় দেশীয় ফল, যেটা যে সিজন, ওই সময় ওই জিনিসটা খাওয়া ভালো। আমার আব্বু সব সময় বলতেন একটা কথা, যে যে সিজনে যে ফল বের হবে সেটা একটু হলেও ওষুধের মতো করে হলেও, অল্প করে হলেও খাবে, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা বরকত। এর জন্য আমি দেখা যায় যে কোনো ফল যে সিজনে বের হয় পছন্দ না করলেও অল্প করে হলেও খাই, কারণ এটা আসলে খাওয়া উচিত, আর এটা সত্যি। যেমন কাঁঠাল আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আসলে যখন কাঁঠাল আনা হয় প্রথম সিজনের প্রথম, তখন আব্বুর কথাটা আসলে মনে পড়ে যায়। তো ওই সময় একটু হলেও খেয়ে নেই, এটা ভেবে যে হ্যাঁ আসলে ঠিকই, এটা আল্লাহর রহমত, বরকত, তো অল্প একটু করে খেয়ে নেই। তো আজকে এই সন্ধ্যার ইফতারের কিছুক্ষণ আগে মাছ এনেছে। আমি আগেই বলেছি, আমার আসলে রোজার বাজার আমি একবারে সব করি না, সব সময় আস্তে আস্তেই বাজার করা হয়। কারণ অনেকগুলো একসাথে আনলে গুছিয়ে রাখাটা আসলে খুবই কষ্টকর বাচ্চাদের নিয়ে, এজন্য আস্তে আস্তে করেই নিয়ে আসে। তো এগুলো হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা কেটেছে, ডিম সহ কেটে ফেলেছে, এজন্য আসলে একটু কেমন যেন লেগেছে, কারণ ডিমটা আমরা খুবই পছন্দ করি। তো আমি আর তরকারিতে ডিম দিলে কিন্তু একদম ভালো লাগে না,
তো এর জন্য আমি ডিমগুলা বের করে আলাদা করে নিয়েছি। আর আমি সবসময় ফ্রিজে এভাবে রাখি, বাজার থেকে আনার পর হালকা একটা ধোয়া দিই, বেশি ধোয়া দিই না। আর ধোয়াই যদি আমি না ধুয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজ থেকে একটা বাজে একটা স্মেল আসে, গন্ধ, যেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো মাছের রাজা ইলিশ। আর আমি আমার আগের ব্লগেও বলেছি ইলিশ মাছ আমার খুবই পছন্দ। ইলিশ মাছটা প্রতিদিন হলে হয়তো আমি প্রতিদিনই খেতে পারবো। তাই এই ইলিশ মাছ আর শিং মাছ, এই দুটি মাছ আমার ফ্রিজে সবসময় থাকবে। শিং মাছটা থাকে আমার বাচ্চাদের জন্য, আর ইলিশ মাছটা সবাই পছন্দ করে, তবে আমি একটু বেশি পছন্দ করি। তো এই যে দেখতে পাচ্ছ যে ডিমগুলা, এগুলা আমি বের করে নিচ্ছি, কারণ এগুলা তরকারির মধ্যে ভালো লাগে না, ডিমটা কিন্তু ভেজে খেতেই ভালো লাগে। আর আমি মাছগুলা একটা হালকা ধোয়া দিয়ে আমি প্যাকেট প্যাকেট করে রাখবো। আমি সবসময় এভাবেই প্যাকেট করে রাখি যে প্রতিদিনের একদিনের আন্দাজ করে রাখি, 10 পিস করে বা 8 পিস করে, মানে আমার প্রতিদিন যতটুকু দরকার হয় ততটুকুই। এতে করে আসলে আমাদের সুবিধা হয় যে আমি যখন আমার যতটুকু লাগবে শুধু একটা প্যাকেট বের করে নিলেই হয়। কারণ মাছ বা মাংস যে কোনোটা যদি আমরা বারবার ভিজিয়ে ভিজিয়ে সেটা নিই, বের করে নিই, তাহলে কিন্তু সেটা কেমন স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। এর জন্য আনার পর যদি আমরা একটু কষ্ট করে এভাবে করে হালকা একটা ধোয়া দিয়ে প্রতিদিনেরটা প্যাকেট করে, কারণ আমরা যারা নাকি হাউস ওয়াইফ বা যারা নাকি আমরা রান্না করি, তারা কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে কতটুকু আমাদের প্রতিদিন লাগতে পারে। তো অমন হিসাব করেই আমি প্রতিটা প্যাকেট করি, আর প্যাকেট করে করে ওইভাবে করে ফ্রিজে রেখে দিই। আর প্যাকেটগুলো হচ্ছে তোমরা পলি ব্যাগ ইউজ করতে পারো, আর আমি এগুলো ইউজ করি হচ্ছে প্রতিদিন আমার যেহেতু 2 লিটার করে দুধ লাগে, ওগুলোর প্যাকেটগুলো আমি ফেলে দিই না, ওগুলা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে শুকিয়ে তারপর একটা বক্স আছে সেই বক্সে করে রেখে দিই যে কোনো প্যাকেট। কারণ আসলে প্যাকেট ছোট ছোট অনেক জিনিস কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়। তো যার জন্য এগুলো জিনিস আমরা ফেলে না দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কোনো জায়গায় রিজার্ভ করে যদি রাখি, তো এই বাজার টাজার আসলে দেখা যায় আমরা এভাবে করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো দেখো এই যে আমি এখন যেভাবে প্যাকেট করেছি এইভাবে প্যাকেট করে সব একটা এক রকমের মাছ একটা পুরো বড় পলিথিন করে রাখবো। তো আমার ইলিশ মাছটা প্যাকেট করা হয়ে গিয়েছে। এখন যে মাছটি বের করব এটা আসলে নামটি আমি জানি না, জিজ্ঞেস করেছিলাম আমার বরকে, বলেছিল, আমার ঠিক মনেও নেই। তবে এটা মনে আছে যে এটা নাকি নদীর মাছ। তবে মাছটা খুবই টেস্টি আর খুব সফট। এটা যখন রান্না করেছি এটা মানে একদম সফট, ভাপেই হয়ে যায়। আমি প্রথম ছোট মাছগুলো দেখে ভেবেছিলাম যে বাচ্চারা খেতে পারবে কি না, কারণ এতগুলো মাছ আমি আর আমার বর খেয়ে তো আর শেষ করতে পারবো না। তো জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ বাচ্চারাও খেতে পারবে। তো এটাতে আসলে কাটা কম, মাছটা ছোট হলেও এটাতে কিন্তু কাটা কম, আর মাছটা খুব সফট। আর যেহেতু এটি নদীর মাছ, এটা কিন্তু খুবই টেস্টি মাছ। তো দেখো আমি এই ফিশগুলোও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর অবশ্যই একটা ধোয়া, জাস্ট যে ব্লাডগুলো আছে ওগুলো ধুয়ে আমি প্যাকেট করে রেখে দিব। পরে যখন নাকি আমি রান্না করব তখন আমি ভালো করে একদম লবণ দিয়ে ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিব। কারণ মাছের স্মেলটা কিন্তু, মাছ খেতে খুব মজা লাগলেও কিন্তু মাছের স্মেলটা যেন একটু কেমন লাগে।
মাছগুলো একদম ইফতারের প্রায় 1 ঘন্টা আগে এনেছিল, তো উনি বলেছিলেন যে রেখে দাও পরে ধুবে, কিন্তু আমি ইফতার করার আগে অনেক কাজ করতে পারি, কিন্তু ইফতার করার পর আসলে আর ভালো লাগে না, তখন আর কাজ করতে ইচ্ছে করে না, শরীরটা খুবই টায়ার্ড থাকে। তো এজন্য আমি ভাবলাম যে না, আগেই করে ফেলি, ইফতারের পরের জন্য রাখলে আরও করতে ইচ্ছে করবে না। তো তোমরা এভাবে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারো, দেখতে পারো এভাবে করে রাখলে কিন্তু মাছটা অনেক দিন ভালো থাকে। আর মাছটা বের করার পর তখন আর কারণ মাছ অনেক দিন রাখলে কিন্তু কেমন যেন একটা অন্যরকমই হয়ে যায়, কিন্তু এভাবে করে যদি রাখো, এভাবে ছোট ছোট প্যাকেট করে সবগুলো আবার আরেকটা বড় প্যাকেট করে যদি এভাবে ফ্রিজে রাখো, তাহলে কিন্তু মাছটা অনেক দিন ভালো থাকে। আর যেহেতু বাজার আমার বর করে, তো সব সময় আসলে বাজার করে দেওয়া, প্রতিদিন বাজার করে দেওয়া ও সময় নেই ওনার, তো এজন্য আসলে একবার এভাবে নিয়ে আসে আর এভাবে আমি প্রিজার্ভ করি। আর আমাদের ঘরে আসলে লাগে, মাছটা লাগে, বাচ্চারা মাছটা মাংস থেকে বেশি মাছটা খুব পছন্দ করে। এটা হচ্ছে শোল মাছ। তো শোল মাছটা আসলে ধুতে একটু কষ্ট হয়, ওই যে মাছের যে মাথাটা এটা হাতে লাগে, আমার কয়েকবারই হাত কেটে গিয়েছে ধুতে গিয়ে। তো আমি মাছের মাথাটা এই জন্য উঠিয়ে আলাদা করে রেখে দিয়েছি, আমার যে খালা ওনাকে মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করিয়ে নিব। তো এই মাছটাও আমি সেম ওই আগের প্রসেসেই হালকা করে ধুয়ে প্যাকেট করে রাখবো, প্রতিদিনের প্যাকেট ওইভাবে করেই রাখবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে আমার মাছগুলো আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে, তোমরা চাইলে তোমরাও এভাবে করে রেখে দিতে পারো। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যারা নাকি আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবে। আর আমি যেহেতু নিউ ইউটিউবার, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টসে বলবে। আমি রাগ তো করার প্রশ্নই আসে না, কষ্ট পাবো না, বরঞ্চ আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ মানুষ মাত্রই ভুল, আর আমার দ্বারা একটু ভুলটা আসলে একটু বেশি হয়, কারণ আমি খুব বেশি ইমোশনাল, যার জন্য আসলে আমার অনেক বেশি ভুল হয়। আর আমার ইউটিউবে কিছু আপু আছে, ভাই আছে, তোমরা তো আসলে খুবই ভালো, আজকে তোমরা আমার পাশে আছো বলেই আমি সাহস করে চলতে পারছি। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা সব সময় সাথে আর পাশে থাকার জন্য। তো দেখো আমি এটাও কিন্তু সেম প্রসেসে আমি প্যাকেট করে রাখছি। যদি তোমাদের কাছে এমন ছোট ছোট প্যাকেট না থাকে, তাহলে তোমরা পলি ব্যাগও ইউজ করতে পারো, অথবা এয়ারটাইট বক্সগুলো যেগুলো আছে সেই বক্সে করেও রাখতে পারো। এতে করে কিন্তু সব মাছ একবারে বারবার ভেজাতে হবে না, আমরা যতটুকু খাবো ততটুকু ভিজিয়ে নিলেই হবে। তো আমার মাছ ধোয়া কমপ্লিট, এই 3 রকমের মাছই এনেছিলেন, এগুলো ধুয়ে এভাবে করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তাই ফ্রিজে আসলে কিভাবে রেখেছি তা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ওটা শেয়ার করলে আসলে ব্লগটাও একটু বেশি বড় হয়ে যেত, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রমজানের 7টি রোজা চলে যাচ্ছে, সবাই সবার জন্য দোয়া করো বেশি বেশি। আল্লাহর কাছে সবাই আমরা মাফ চাইবো, কারণ আমরা আসলে পাপী বান্দা, জানা অজানা অনেক কিছুর মাধ্যমে আমাদের পাপ হয়ে যায়, আমরা সব সময় ক্ষমা চাইবো, শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও আমরা ক্ষমা চাইবো। আর কখনোই মানুষের মনে কষ্ট দিব না, এটা চেষ্টা করব যে আমার কোনো কথায় বা আমার কোনো কাজে যেন অন্য কেউ কষ্ট না পায়, কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া কিন্তু খুবই সহজ। আমি যখন আল্লাহর কাছে মাপ চাইব, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অনেক ভালোবাসেন, আল্লাহ ঠিকই আমাদের মাফ করে দিবেন। কিন্তু আমি যদি একটা মানুষের সাথে অন্যায় করি, তাহলে কিন্তু সেটা মাপ পাওয়া খুবই মুশকিল। তাই আমরা চেষ্টা করব কারো মনে কষ্ট না দেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সবাই সবার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।